নমস্কার, জয় মা কালী। আজকে একটা যন্ত্র দেবো। যে সকল ভাইরা লেখাপড়া শিখে চাকরি পেছে না, ভাইরা বোনরা কোনো ধারে কোনো কাজ হচ্ছে না, তাদের একটা যন্ত্র দেবো। তা আপনারা যন্ত্রটা দেখুন, তারপরে নিয়ম বিধিরাম বলে দিচ্ছি। যন্ত্রটা দেখতে পেলেন। এবার কী করবেন শুনুন। কোনো দশকর্মা দোকানে যাবেন, দশকর্মা দোকানে গিয়ে বলবেন আমাকে কেশর দিন। কেশরটা নিয়ে আসবেন। কেশরটা কিন্তু 1 টাকায় কিনবেন, যে আমাকে কেশর দেন। দিয়ে কেশরটা নিয়ে আসলেন। কেশরটা নিয়ে আসার পরে দেখবেন কারোর বাড়িতে ডালিম গাছ থাকবে, সেই ডালিম গাছের শাখাটা কেটে নিয়ে আসবেন। একটা শাখা কেটে নিয়ে আসবেন যেন কলম তৈরি হয়, ঠিক আছে। দিয়ে 4 আঙুল বাই 4 আঙুল একটা কাগজ নেবেন। কাগজটা নেওয়ার পরে কী করবেন, ওই কেশর গঙ্গা জল দিয়ে গুলবেন। যে কেশরটা এনেছেন গঙ্গা জল দিয়ে গোলার পরে সেই ডালিম গাছের শাখা দিয়ে ওই সাদা কাগজের উপরে ওইটাকে ভালো করে অঙ্কন করবেন। কিন্তু অঙ্কন করে যেখানে কম অক্ষর থেকে অঙ্কন করা শুরু করবেন, যেখানে কম অক্ষর আছে সেখান থেকে শুরু করবেন। তারপরে কি করবেন, ওই যন্ত্রটিকে 4টা ভাঁজ করলেন। 4টা ভাঁজ করার পরে কোনো তামার তাবিজ কিংবা কোনো রূপোর তাবিজ নিয়ে এলেন। নিয়ে আসার পরে ওটাকে তাবিজের মধ্যে ভরে নিলেন। ভরে নেওয়ার পরে কী করবেন, কোনো ঠাকুরতলায় কোনো ব্রাহ্মণকে দিয়ে ভালো করে পান প্রতিষ্ঠা করে পুজো করে নেবেন। পুজো করে নেওয়ার পরে সেটা শনিবার দিন ধারণ করবেন। দেখবেন যারা কাজ পেছে না, যারা চাকরি বারবার ইন্টারভিউ দিতে গেছে সেখান থেকে কোনো কাজ হচ্ছে না, আশা করি এইটা করুন, আপনারা কাজ পাবেন, উপকার পাবেন। নমস্কার, জয় মা কালী।